ওয়েস্ট বেঙ্গল পুলিশে 11,700 মতো কিন্তু নতুন ভ্যাকান্সি বের হয়েছে 2024-এ। তো এই ব্যাপারটি নিয়ে প্রত্যেকটি ইউটিউব চ্যানেল, প্রত্যেকটি এডুকেশনাল চ্যানেল, যেই চ্যানেলগুলির মধ্যে এই সব নিয়ে পড়ানো হয় বা এই সব চ্যানেলের মধ্যে টিচিং দেওয়া হয়, তো এই চ্যানেলগুলি খুব লাফালাফি করছে যে 11,000, 12,000, 13,000 ভ্যাকান্সি বের হয়েছে, সমস্ত ক্যান্ডিডেটদের সুসংবাদ, সমস্ত ক্যান্ডিডেট এইবার চাকরি পাবে। তো এইরকম কিন্তু অনেক ইউটিউব চ্যানেল বা প্রত্যেকটি ইউটিউব চ্যানেলই এইরকম খবর দিচ্ছে। তো এইখানে একটি কিন্তু রয়েছে, তোমরা দেখবে যে অনেক ক্যান্ডিডেটই কিন্তু এই বিষয়টি নিয়ে আন্দোলন করছে বা অনেকেই এখন পর্যন্ত জানে না বা অনেকেই এখন পর্যন্ত ভাবেনি। তো অবশ্যই পজিটিভ থাকা খুব ভালো ব্যাপার, তারপরেও আমাদের যেটা ন্যায্য সেটা অবশ্যই আমাদের চেয়ে নেওয়া উচিত, কারণ ন্যায্য পাওনা কিন্তু কখনোই ছাড়া উচিত নয়। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে নোটিফিকেশন বের হয়েছে এবং আবেদনও অলরেডি শুরু হয়ে গেছে, সেই নোটিফিকেশনটি যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আসল ঘটনা। কারণ এইখানে 11-12 হাজারের একটি টোপ দিয়ে কিন্তু এইখানে মাত্র 3 থেকে 3,500 ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে। এবং এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি কিন্তু অনেকেই ভাবছে না। তো এইখানে কেন আমি বলছি 2-3 হাজার, তা অনেকেরই জানা এবং অনেকেরই অজানা রয়েছে, সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেন আমি বললাম যে 3 থেকে 3,500 ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হবে। এইখানে কিন্তু তোমাদের 11,000 বা 12,000 বা 11,500 যতই বলুক, এইখানে কিন্তু এতগুলো ভ্যাকান্সিস নেই সাধারণ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। এবং এইখানে অনেক ভ্যাকান্সিস কিন্তু রিজার্ভেশনে নিয়ে আসা হয়েছে। এসটি, এসসি, ওবিসি এই তিনটি বা জেনারেল, এই 4টি যখন রিজার্ভেশন ছিল তখনই কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছিল। এখন যদি তোমরা দেখো, এখন দেখলে কিন্তু তোমরা আরো অবাক হয়ে যাবে। তো নোটিফিকেশনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আসল তথ্য। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকান্সিস বের হয়েছে, সেই ভ্যাকান্সির মধ্যে বা সেই নোটিফিকেশনের মধ্যে তোমরা যে দেখো, তাহলে এখানে বলা হচ্ছে, তো এখানে কি বলা হচ্ছে সেটি দেখবো না, আমরা সোজাসুজি যে ভ্যাকান্সিস গুলো রয়েছে, যেইখানে আমাদের সমস্যা, যেই বিষয়টি নিয়ে আমাদের সমস্যা, যেই বিষয় নিয়ে আমাদের ভিডিও বানানো, সেই বিষয়টি দেখবো। তো এখানে সিরিয়াল নাম্বারে তোমরা 1 থেকে 5 লক্ষ্য করবে, 1, 2, 3, 4, 5, এই 5টি সিরিয়াল নাম্বার যদি তোমরা লক্ষ্য করো, এখানে দেখতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দেওয়া আছে। ঠিক আছে, আনরিজার্ভের জন্য এখানে 840টি মেল, 840টি এবং ফিমেল 360টি ভ্যাকান্সিস রয়েছে। মোট কিন্তু 1200টি ভ্যাকান্সিস আছে এইখানে। তারপরে তোমরা দেখবে আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে তোমরা যদি দেখো, তাহলে ভ্যাকান্সি সংখ্যা তোমরা দেখবে এখানে 1007, তার সঙ্গে সঙ্গে এখানে 440, মোট 1447টি ভ্যাকান্সিস দেওয়া আছে। যেইখানে কিন্তু আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবো না। তারপরে রয়েছে আনরিজার্ভ, এইখানে আনরিজার্ভের মধ্যে এখানে রয়েছে এনভিএফ এবং এইচজি। এনভিএফ তোমরা প্রত্যেকেই জানো, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স যারা রয়েছে তাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে 672টি এবং তার সঙ্গে সঙ্গে 288টি, মোট 960টি। এবং তারপরে রয়েছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান। তো এক্স সার্ভিসম্যানের জন্য 336টি এবং 144টি, মোট 480টি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখবে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সের জন্য রয়েছে 672 এবং 288, মোট 960টি। তো মোট কথা দাঁড়ালো এই 5টি, অর্থাৎ এইখানে আনরিজার্ভ ক্যাটাগরি আমরা দেখলাম। আনরিজার্ভ যে 5টি ক্যাটাগরি রয়েছে, এইখানে কিন্তু আমাদের মোট যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মোট 1200টি এইখানে পোস্ট দেওয়া আছে। তারপরে তোমরা যদি দেখো আনরিজার্ভ স্পোর্টস কোটার জন্য এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, মাত্র এইখানে কিন্তু স্পোর্টস কোটার জন্য এইখানে তোমরা 240টি দেখতে পারবে। এইখানে কিন্তু 240টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইডব্লিউএস রয়েছে, ইডব্লিউএসটি আমরা ধরবো। এবং এখানে 840 রয়েছে ইডব্লিউএস। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা যদি দেখো, তারপরের গুলো কিন্তু এখানে ধরলে চলবে না। এবং 9 নম্বরে যদি দেখো, এসসির জন্য কিন্তু এইখানে মোট ফ্রেশ কোটা দেওয়া আছে 960টি। তো তোমরা এখানে 960 যোগ করে নাও, 960 যোগ করে নাও। এবং তারপরে এগুলো কিন্তু যারা সাধারণ ক্যান্ডিডেট বা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য নয়। তারপরে রয়েছে শিডিউল ট্রাইব, অর্থাৎ এসটির জন্য এইখানে 240টি কোটা রয়েছে। তো এখানে 240 যোগ করে নাও। এবং তারপরের গুলো কিন্তু এগুলো কিন্তু আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছি তাদের জন্য নয়। ওবিসি এর জন্য কিন্তু এখানে রয়েছে 360টি, ওবিসি এর জন্য 360টি রয়েছে। এবং বাকিগুলো কিন্তু ওবিসি এর জন্য নয় বা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য নয়, যারা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ে, এনভিএফ ক্যাটাগরির মধ্যে পড়ে বা ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ রয়েছে তাদের জন্য। এবং তারপরে তোমরা যদি দেখো, ওবিসি বি এর মধ্যে এসে মোট 360টি, বাকিগুলো কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য নয়। তো 360টি কিন্তু এখানে রিজার্ভেশন আবারও রাখা হয়েছে।
তো এইখানে তোমরা যে মোট যোগ করলেই তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু যদি যোগ করো তাহলে দেখতে পারবে মোটামুটি 4200 মতো ভ্যাকান্সিজ এইখানে রয়েছে। এবং যদি আমরা এইখান থেকে এই যে ইকোনমিক্যাল উইকার ইডব্লিউএস সেকশনটিকে বাদ দিই তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে 3360 মতো একটি ফিগার আসছে। তো এই যে 3360, এই 3360টি কোটার মধ্যে নিয়োগ হবে এবং বাকি যে কোটাগুলি রয়েছে সেগুলি কিন্তু বিভিন্নভাবে এখানে রিজার্ভ রাখা হয়েছে। এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ আমরা যারা রয়েছি আমাদের জন্য শুধুমাত্র 3360টি কিন্তু পোস্ট খালি রয়েছে। এই 3360টি পোস্টের মধ্যে নিয়োগ হবে, যার মধ্যে ফিমেল রয়েছে এবং যার মধ্যে মেল রয়েছে। তো ফিমেল মেল আমরা ধরবো না, কারণ ফ্রেশ ক্যান্ডিডেট ধরছি আমরা। তো ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু 3360টি বা 3360টি পোস্টের মধ্যে নিয়োগ হবে। তো যারা যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত এডুকেশনাল চ্যানেল বা যারা যারা কোচিং করে, যে সমস্ত কোচিংয়ের চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু খুব রটাচ্ছে যে 12,000 বা 11,700 বা 11,800 পদের নিয়োগ হবে। তো এই বিষয়টি তোমরা একটু মাথায় রাখবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যে এইখানে কিন্তু 11-12,000 যত বড়ই একটি ফিগার থাক না কেন এটি কিন্তু আমাদের জন্য নয়। আমাদের জন্য শুধুমাত্র 3,300 সামথিং আমাদের জন্য ভ্যাকান্সিস রয়েছে, যেই ভ্যাকান্সির মধ্যে আমরা নিয়োগ নিতে পারবো বা যেই ভ্যাকান্সির জন্য আমরা আবেদন করতে পারবো। তার মানে বোঝা গেল যে কম্পিটিশন যেটা হবে সেটা কোন লেভেলের হবে। এবং এইখানে কম্পিটিশন বা এইখানে পোস্ট নিয়ে কিন্তু কথা নেই, এইখানে যে মেন বিষয়টি সেটি হলো তো এই যে রিজার্ভেশনের ব্যাপারটি, এই রিজার্ভেশনের ব্যাপারটি আমি দেখালাম। এবং যারা যারা বলছে 11-12,000 ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হবে তাদেরকে বলবো এইভাবে কিন্তু ভুলভাল তথ্য রটাবেন না। কারণ সাধারণ আমরা যারা যারা রয়েছি বা আমরা যারা যারা স্ট্রাগল করছি, যারা যারা চাকরির জন্য বসে রয়েছি, অনেক দিন থেকে ওয়েট করে রয়েছি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সির জন্য, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটি আশা নিয়ে বসে আছে। এবং এই জায়গাটি যে সরকার বা যারা নিয়োগ করাচ্ছে বা যেখান থেকে নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে তারা কিন্তু এখানে অন্যরকম একটি ব্যাপারের সৃষ্টি করেছে। কারণ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে বা এনভিএফ রয়েছে তাদেরকে বা তাদের জন্য একটি নতুন করে রিজার্ভেশন দেওয়া এটি কিন্তু কখনোই ঠিক নয়। কারণ যদি রিজার্ভেশন তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি লস আমাদেরই। কারণ আমরা যারা যারা সাধারণ ক্যান্ডিডেট পড়ে রয়েছি, ওবিসি এ, ওবিসি বি, তার সঙ্গে এসসি এসটি, তার সঙ্গে জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট পড়ে রয়েছি, তারাই কিন্তু ঠিকমতো যে পোস্টগুলো সেই পোস্টগুলোর মধ্যে বা সেই পোস্টগুলো পাচ্ছি না। তারপরে আরও যদি নতুন করে রিজার্ভেশন ঢোকানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগে যে পোস্টগুলি পড়ে সেই পোস্টগুলির সংখ্যা আরও অনেকটাই কমে গেল বা কমে যাচ্ছে। তোমরা দেখতেই পারলে 12,000 কোথায় 12,000 আর কোথায় 3,000। তো এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখা উচিত এবং এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আমি পার্সোনালি মনে করি যে আন্দোলন হওয়া উচিত বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আন্দোলন হওয়া উচিত। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেকটাই, তোমরা যদি পারো, তোমরা যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমাদের মতামত প্রকাশ করতে পারো। তো আশা করি তোমরা তোমাদের মতামত প্রকাশ করবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আমাদের সঙ্গে সহমত কিনা। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।